তোমাদের বাড়িতে কাদের কাদের এই নিয়মটা আছে বলো তো? দেখো, চৈত্র সংক্রান্তির দিন কিন্তু আমার মা প্রত্যেক বছর আমি দেখে আসছি যে সকালবেলা উঠে এই যে বাড়ির সামনে গোবর দিয়ে এরকম একটা বেদি মতো বানিয়ে এটার উপর কিন্তু ফুল দেয়। মাকে জিজ্ঞেস করলে বলে আমিও দেখে আসছি তোর ঠাম্মা ওরা দিত, তো নিয়ম আছে তাই জন্য দেয়। তোমাদের কার কার এরকম নিয়ম আছে? আর এদিকে চৈত্র সংক্রান্তির জন্য আমাদের বাড়িতে কিন্তু রান্না হবে পাচন, তো সেই জন্য এদিকে কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ যে আমার মা কিন্তু আর দিদি এখানে বসে গেছে সবজি কাটতে। তো এখানে অনেক রকমের সবজি রয়েছে, কারণ পাচন বানাতে তো অনেক রকমের সবজি লাগে। তারপর আরও অনেক কিছু, খেজুর, আরও কী সব রয়েছে, ডুমুর, সজনে ডাঁটা, আরও অনেক সবজি ছিল, আমি নামও জানি না অত কিছুর। আমি আর কি করবো, আমি আর কিছু করিনি, আমার শরীরটা একটু ভালো নেই, তাই জন্য আমি আর কোনো কিছু করতে পারছি না। মাকে শুধু দেখিয়ে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মা দিদি কষ্ট করে এগুলো করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কী আর করবো, যাই হোক, আমি ঠিক হয়ে গেলে নিশ্চয়ই মাকে হেল্প করতে পারবো। তো এইদিকে মা কিন্তু সমস্ত কিছু রান্নাবান্না করে নিয়ে চলেও এসেছে। দেখো, আমি আর উপরে যাইনি, ভিডিওটাও করতে পারিনি পাঁচন রান্নার সময়। তো এই যে থালার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে, একদম পুরো থালা মেলে দিয়েছে, কারণ এত গরম, সবে রান্না করে নিয়ে এসছে আর রান্না করছে এক হাঁড়ি পাচন। কি বলবো, অনেক পাচন, সারাদিন কিন্তু পাচন খেয়েই শেষ করতে পারিনি। রাতে খেয়েছি, দুপুরে খেয়েছি, তো এখন আমরা খেয়ে নিই। আর আজকে মিনি ব্লগটা ছিল এইটুকুই। তোমাদের কাদের কাদের বাড়িতে পাচন রান্না হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের মতো টাটা।